একদিন আমার ফেলে দেওয়া ছেঁড়া বাতিল জামা কাপড় পরতো এই পাগলটা। আজ আজ ওর পার্তি জামা আমাকে পরতে হচ্ছে। সব জমা থাকছে, যেদিন সুদে আসলে উসুল করব সেদিন বুঝবে। বর্দার জিনিস পরায় যেরকম গর্ব আছে, সেরকম বৌরানির হাত থেকে জিনিস নেওয়াতেও তো আনন্দ আছে, তাই না? আর আফটার অল দেবর মানে তো আধা বরই হলো। তাই দাদা পড়ুক আর আমি পড়ি, একই তো হলো। কি উল্টো পাল্টা বলছিস নি বাবু? কথার মানে বুঝে কথা বলার চেষ্টা কর। নির্বোধ কোথাকার। স্থান, কাল, পাত্র জ্ঞান যে তোর কোনোদিনই ছিল না সে আমি ভালো করে জানি। এখন দেখছি সেটা আরো অধঃপতন হয়েছে। দেখেছো মাধুরী? দেখো, তুমি আমার কাছে মন খারাপ করছিলে, এবার দেখো ওকে কি করে আমি ভরসা করব বলতে পারো? চাপ বাবা, আমি আবার কি ভুল করলাম? তোমার সঠিক ভুল জ্ঞানের মাত্রা কোনোদিনই ছিল না, আজও নেই। তুমি যাও এখান থেকে, যাও। সত্যিই নিবারো, দুটোর বেশি তিনটে কথা বললি তুই ভুলভাল কথা বলিস। এতখানি বয়স হয়ে গেল, কোন ঠাট্টাটা করা উচিত আর কোনটা করা উচিত না সেই বোধ এখনো তোর হলো না। ও আমার সঙ্গে কোনোদিনও ভালো করে কথা বলেছে যে জানবে কোনটা আমার খারাপ লাগছে, কোনটা ভালো লাগছে? বৌরানি, আমি সত্যি বুঝতে পারিনি যে আমার কথাটা এতটা বাজে জায়গায় গিয়ে দাঁড়াবে। আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে হয়েছে। বছরকার দিনে এসব থাক, তো করা যাক। তুই না হয় তোর বৌরানির দেওয়া পাঞ্জাবি পরেই নতুন বছর শুরু কর। বেশ, আমি তাহলে ঝটপট স্নান সেরে নতুন পাঞ্জাবি পরে আসছি, তোমরা হালখাতার জোগাড় করো। শুভ নববর্ষ বৌরানি। থ্যাংকস ফর দ্য গিফট। আমি আসছি। শোনো মাধুরী, বলছি তুমি নিজে একবার গবার সঙ্গে কাছারিতে যেও, বুঝেছো? আমাকে তো এই ঘরে আটকে দিয়েছো, আমি তো যেতে পারবো না। তুমিই সব বুঝে সুঝে নিও। হ্যাঁ বাবা, সব ব্যবস্থা ঠিক আছে, আমি নিজে গিয়ে দেখে সব ব্যবস্থা করে এসেছি, আপনি চিন্তা করবেন না। আমার পাঞ্জাবিটা পরতে পারলো না বলে মানুষটার মনে কোনো তাপ উত্তাপ নেই? ওই নরম মনের মানুষটা কি আস্তে আস্তে পাথর হয়ে যাচ্ছে? তোমার মনের অবস্থা আমি জানি চণ্ডীরানী। তুমি এখন জ্বলছো, দাও দাও করে জ্বলছো। আমি তো তোমাকে এইভাবে দৌড়তে দৌড়তেই মারবো, অথচ কেউ কিচ্ছু টের পাবে না। ভানুমতির খেল দেখেছো, এবার দেখো মাধুরীলতার খেল। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।